মাথায় লাগলে শেষ হইতো। শত শত বুলেট ছিল। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে, কি নিরাপত্তা? এই যে অবস্থা দেখেন, হাজার হাজার পুলিশ প্রোটেকশনের গাড়ি, সার্জিস ভাইয়ের গাড়ি, এটা 4-5টা গাড়ি, শত শত পুলিশ দেখে দেখে যার তামাশা দেখতেছে। অবস্থাটা দেখেন। আমাদের গাড়িটা তো করছে, কিছু হয়নি। তো এটা তো আসলে সভ্য সমাজ হতে পারে না। এটা হ্যাঁ, এটা ভাঙছে। এটা তো কি মানে, এই গাড়ির ভিতরে দুইজন এমপি ছিল, গাড়ির ভিতর এমপি ছিল। জাস্ট মানে একটা মাথায় লাগলে শেষ হইতো। শত শত বুলেট ছিল। এগুলা কি নির্দেশনা ছাড়া হচ্ছে? আপনারা ভাই ওইখানে আমাদের না থামায় আপনারা টানিয়ে নিয়ে চলে আসছেন। আমরা কি জম্মু কাশ্মীরে আছি? জম্মু কাশ্মীর মনে হয় ওরকম। এটা সার্জিস ভাইয়ের গাড়ি, এখানে মারছে। আমরা কি করবো? আমরা এরকম পুলিশ দোকানটা ভাই, প্লিজ দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে, কি নিরাপত্তা? এটা তার মাথায় লাগলে তো তার জীবনে শেষ। এটা হলো সংসদ সদস্যের, এই যে লোগো দেওয়া আছে গাড়িতে, এটা তো পর্যন্ত হামলা করছে। এটা তো পর্যন্ত হামলা করছে, তাহলে আপনার হলো কি? আপনারা এখানে শত শত পুলিশ কি প্রোটেকশন দিচ্ছেন? এগাড়ির ভিতর মহিলা আছে, মহিলা এমপি ছিল, মহিলা আছে। আমাদের এতগুলা লোক আমি বুঝলাম না, সবটাই না চলে আসছে। আজ পুলিশের গাড়ির অবস্থা দেখেন, জাস্ট হলো কি সবাই দেখছে যে হামলা হচ্ছে। এটা একটা এমপির গাড়ি, লোগো পর্যন্ত, জাতীয় সংসদের লোগো পর্যন্ত দেওয়া আছে, এটা তো পর্যন্ত হামলা করছে। আর পুলিশ এটা নিয়ে মানে টাইনা চলে আসতেছে। যে এটা সামনে ছিল এই গাড়িটা, এটাতে হলো আমাদের সংসদ সদস্য মৃত আপু ছিল, আরেকজন হলো কি মহিলা ছিল। জাস্ট এই যে এটা দেখেন, একটা ইটটা একটু হলো কি মাথায় আসলে নাই, মহিলা এমপির গাড়ি। আর পুলিশ আশেপাশ থেকে হলো কি টাইনা নিয়ে আসতেছে আমাদের। মানে এখানে সর্বোচ্চ 30-40টা হলো কি, 30-40টা হলো কি সন্ত্রাসী ছিল। আমরা একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিএনপি চাচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিরা কথা বলা বন্ধ করে দিক। যদি আপনি টোকাই সন্ত্রাসী পালতে চান, আলাদাভাবে ঘোষণা দিয়ে পালেন। কিন্তু ছাত্র দলের মধ্যে যদি দিয়ে পালতে চান, ছাত্র দলেরও ভবিষ্যৎ খারাপ হবে, বিএনপির ভবিষ্যৎ খারাপ হবে। হঠাৎ করে কেন জানি এতদিনের জুলুমের শিকার বিএনপির মতো একটা রাজনৈতিক দল সবকিছু ভুলে গিয়েছে। সবচেয়ে দুঃখজনক যেটা, তারা এই 1400 শহীদেরটা তো ভুলে গিয়েছে, নিজেদের যে শত শত হাজার হাজার নেতাকর্মী জুলুমের শিকার হইল, রক্ত দিতে হইল, জীবন দিতে হইল, তাদের আত্মত্যাগের কথাও তারা ভুলে গেছে। এবং এ কারণেই তারা আজকে সবকিছু ভুলে গিয়ে যারা এত কিছু করলো, যারা খুনি, যারা হত্যাকারী, তাদের চরিত্র ধারণ করে তারা চেষ্টা করছে কত দ্রুত তাদেরকে ছাড়িয়ে যাওয়া যায়। এবং আপনারা একটু খোঁজ দিয়ে দেখবেন, বিগত এই 2 বছরে শুধু বিএনপি সংঘর্ষে প্রায় 150 জন তাদের নেতাকর্মী তাদের দ্বারাই হত্যার শিকার হয়েছে। এখন আসলে আমরা সমালোচনা করি, সমালোচনা করার ভাষা এক একজনের এক এক রকম। আমি যে ভাষায় বলি, ডক্টর আতিক মুজাহিদ ওই ভাষায় বলবে না।
মায়ের মন নিয়ে চলা ডাক্তার মাহমুদা মিতু ওই ভাষায় বলবে না, ওই ভাষায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলবে না। প্রত্যেকের ভাষা আলাদা। কারোটা আপনার কাছে নরম মনে হতে পারে, কারোটা শক্ত। আপনিও আপনার ভাষা দিয়ে প্রতিবাদ করেন। কেউ যদি অপ্রাসঙ্গিক কিছু বলে, অযৌক্তিক কিছু বলে, তাহলে জনগণ তাকে আস্তে আস্তে বর্জন করবে। কিন্তু আপনি এখন সরকার, আপনার কাছে পুলিশ প্রশাসন আছে দেখে, আপনার কাছে ক্ষমতা আছে দেখে আপনি ছাত্র দলকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী হামলা করবেন। এটা তো একটা সভ্য দেশ হইতে পারে না। এটা হচ্ছে পুরাতন স্বৈরাচারী চরিত্র। এবং বিগত 2 দিনে বিএনপি সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে আমরা একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিএনপি চাচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিরা কথা বলা বন্ধ করে দিক। তাহলে জনাব তারেক রহমান, আপনি আমাদেরকে স্পষ্ট করে বলেন আপনি কথা বলতে দিবেন কি দিবেন না? যদি না দেন তাহলে আমরা আমাদের পলিসি নিব, আর যদি দেন তাহলে পিছন থেকে ছুরি মারার পুরাতন এই স্বভাবটা আপনার বন্ধ করতে হবে। এই পুরাতন স্বভাব বা কালচারটা আওয়ামী লীগের। আমরা মনে করি আপনারা এটার শিকার ছিলেন, কিন্তু এখন এসব ভুলে গিয়ে যদি আপনারা একই কাজ করতে চান, আমরা ইনশাআল্লাহ এগুলোকে প্রতিহত করব। আমাদের সামনে 7টা শহীদ পরিবার আছে। আমরা কেন এগুলো বলছি? তাদের সন্তান বলি, স্বামী বলি, কাউকে এখানে ফিরিয়ে দেওয়া সম্ভব না। তাহলে তাদেরকে যদি আমরা তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারতাম, তারা যদি কোনো একটা জায়গায় গিয়ে আগে যেভাবে হয়রানি হতো সেটা না হয়ে এখন তারা শান্তিমতো একটা কাজ করতে পারতো, হাসপাতালে চিকিৎসা পেত। আমার একজন শহীদ ভাইয়ের সন্তান যদি তার প্রাপ্য শিক্ষাটুকু পেত, তিনি যদি নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারতেন, তাহলে তো আমাদের এই কথাগুলো বলা দরকার ছিল না। কিন্তু আমরা যখন দেখি সিস্টেমটা আগে যেমন ছিল এখন দিনে দিনে তার চেয়ে খারাপ হচ্ছে, তার মানে এই মানুষগুলো ভুক্তভোগী হচ্ছে। এবং আমার এই শহীদ পরিবারের যারা স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের প্রত্যেকটা দিন এখন বুক ফাটা একটা আর্তনাদ যাচ্ছে। কারণ তাদের প্রতিনিয়ত মনে হচ্ছে তাহলে আত্মত্যাগটার কি দরকার ছিল, যা ছিল তাই তো আছে। তাহলে এই আফসোসের জীবন, এটা তো আমরা কোনোদিন প্রত্যাশা করি নাই। তো আমরা বেগম খালেদা জিয়ার কথাটাকে অনুসরণ করে তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি বাংলাদেশের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার মাতা বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রীও ছিলেন। তিনি একটা কথা বলে গিয়েছিলেন যে ছাত্র দলে ছাত্রদের দেখতে চাই, টোকাই সন্ত্রাসীদের দেখতে চাই না। আমরাও আপনাকে বলি, যদি আপনি টোকাই সন্ত্রাসী পালতে চান, আলাদাভাবে ঘোষণা দিয়ে পালেন। কিন্তু ছাত্র দলের মধ্যে যদি দিয়ে পালতে চান, ছাত্র দলেরও ভবিষ্যৎ খারাপ হবে, বিএনপির ভবিষ্যৎ খারাপ হবে। এবং এটা যদি হয়, আপনারও বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব খুব একটা আর ভালো হবে না। আমরা চাই যে রাজনৈতিক কালচারটা স্বাভাবিক হোক। এবং আমরা এটাও বলি, আমাদের কথার টোনটা এরকমই থাকবে, কারণ এই টোনটা কাউকে তোষামত করে বলার জন্য জন্ম নেয় নাই। এটা একটা বিপ্লব থেকে জন্ম নেওয়া তরুণ প্রজন্মের কণ্ঠ, যেখানে এর চেয়ে অনেক বড় স্বৈরাচার ফেরাউনের পতন ঘটিয়ে আসা হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমরা দেখি শহীদ দিবসের প্রোগ্রাম হয়, জুলাইয়ের প্রোগ্রাম হয়, আমাদের শহীদ পরিবারদেরকে প্রশাসন ডাকে না। ডিসি ইউএনওর 2 পাশে বিএনপির নেতারা থাকেন, তাহলে বিএনপির নেতাদেরকে নিয়ে বিএনপির বিজয় দিবস পালন করেন। জুলাইয়ের বিজয় দিবস তো পালন করার দরকার নাই আপনার। আমরা দেখি যে তাদের পরিবার কষ্টে যাচ্ছে, শুধু মাঝে মাঝে লোক দেখানো, তাদের সাথে বিভিন্ন ভাবে ডাকা হয়। কিন্তু তারা যদি বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যখন যায়, ওসি ইউএনও ডিসিএসপির সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করে, তারা একে ওকে দেখায়, সমস্যার সমাধান করে না। আমরা অনুরোধ করব,
তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে কেউ প্রধানমন্ত্রী, কেউ সরকার দল, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ ডিসিএসপি। আমরা আপনাদের অনুরোধ করব তাদের ওইটুকু প্রাপ্য সম্মান যেন বুঝে দেওয়া হয়, ওইটুকু সুযোগ সুবিধা যেন তাদেরকে দেওয়া হয়, এইটুকুই আমাদের জায়গা থেকে প্রত্যাশা। গতকালকে হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে, ছাত্রদল এনসিপি নেতাদের পিটিয়েছে, সেখানে সার্জিস আলম আহত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আমরা এমন অভিযোগও শুনেছি যে গাড়িবহরে হামলা হওয়ার সাথে সাথে তিনি সেখান থেকে সার্জিসকে ফেলে, অন্য নেতাদের ফেলে দৌড়ে একা নিজে শেল্টার নিয়েছেন সার্কিট হাউসে গিয়ে। এটা নিয়ে অনেক সমালোচনাও আমরা দেখেছি, সেটা তাদের ব্যাপার। একটা আক্রমণ ঘটলে নিজের জীবন বাঁচানো ফরজ কাজ, সেই ভাবনাটা কারো মাথায় থাকলে সেটা তো অপরাধ হতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ঘটনা কেন ঘটলো? গতকালকের এই ঘটনার পরে আজকে সারা দিন মানে হবিগঞ্জ এলাকা, হবিগঞ্জ মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এই পুরো এলাকা উত্তপ্ত অবস্থা দেখলাম। রাস্তায় রাস্তায় এনসিপি নেতাদের জন্য ব্যারিকেড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যাপারগুলো আমরা দেখলাম। এবং এই ব্যাপারগুলোর একটা ক্লোজিং জায়গায় আমরা আসতে পারছি না। প্রশ্ন আসছে যে ছাত্রদল কিংবা বিএনপি কেন এনসিপির নেতাদের পেটালো, তাদের উপরে চড়াও হলো কেন, পেছনের কারণ কি? চলুন আমরা একটু পেছনের কারণটা অনুসন্ধান করার চেষ্টা করি। বিএনপি নেতারা কি বলছেন সেটাও একটু বিবেচনায় নিব। পাশাপাশি যে সকল ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর ভিত্তিতে একটা কনক্লুশনে আসা যায় কিনা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম গতকালকে হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপরে কেন চড়াও হলেন ছাত্র দলের নেতা কর্মীরা, এই প্রসঙ্গে আমরা বাংলা ট্রিবিউনে একটা তথ্যভিত্তিক নিউজও দেখেছি। তারা বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে পেছনের কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছে। এর মাঝে অনেক কিছুই ছড়িয়ে পড়েছে, অনেক ফটোকার্ড, অনেক বক্তব্য, অনেক ভিডিও, এগুলো ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি হবিগঞ্জে দাঁড়িয়ে তিনি তারেক রহমান সম্পর্কে বলছেন যে তারেক রহমানের আশেপাশে যেগুলো থাকে সব খারাপ মানুষ, সব দুর্নীতিবাজ, চোর, লম্পট, এরকম শব্দ প্রয়োগ করেছেন। তো তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার আশেপাশে যদি সমস্ত লোকই খারাপ হন, বাংলাদেশে একমাত্র যদি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ভালো হন, তাহলে তো মুশকিল। এবং এই বক্তব্যের পরে কিংবা জিকে গাউস, স্থানীয় যে এমপি বিএনপি নেতা এবং প্রচন্ড প্রভাবশালী এই নেতা, তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে, এরকমটাও আমরা শুনেছি। সেই কারণেই কি এটা করা হলো? বাংলা ট্রিবিউন বলছে, শিরোনামটা দেখে নিন, নাসিরউদ্দিন সার্জিসের উপরে হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা। চলুন একটু ভেতরে যায়। গাড়িবহরে হামলা, এই ঘটনায় 15 জন আহত হওয়া, এনসিপি নেতারা কিছু সময় অবরুদ্ধ থাকা। সংশ্লিষ্টরা বলছেন মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় নেতাদের সমালোচনা করে বক্তব্য দেওয়ার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং প্রশাসনের সমসাময়িক ভূমিকার পাশাপাশি তারেক রহমানের সমালোচনা করে বক্তব্য দেন, যার ফলে এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে তারেক রহমান, প্রধানমন্ত্রী এবং হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হুইপ জিকে গাউসের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা এই হামলা চালায়। এনসিপি এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সকালে বিভিন্ন কর্মসূচি পালন করে সার্কিট হাউসে ফেরার পথে হামলা হয়। এনসিপি নেতারা বলছেন আজমেরীগঞ্জ ও হবিগঞ্জের পথসভায় নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জিকে গাউসের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ফেরার পথে হামলা করা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে বলেছিলেন, কি বলেছিলেন একটু শুনি তার একটা অংশ। অনেক কথা বলেছেন তো। ওসমান হাদি সহ সব হত্যার বিচার এবং দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। 1400 শহীদের রক্তের উপরে পা রেখে তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন। নির্বাচনের আগে যাদের কাছ থেকে সরকার টাকা নিয়েছিল, এখন তাদের চাঁদাবাজির সুযোগ দেয়া হচ্ছে। অসৎ ব্যক্তিদের বিভিন্ন পদে বসিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার লাইসেন্স দেয়া হচ্ছে। তিনি আরো বলেছেন, রাতে মাদক ব্যবসা করে আর দিনে চাঁদাবাজি করে, যাদের প্রশ্রয় দিয়ে তারেক রহমান
নিজের পায়েই কুড়াল মারছেন। দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি চলতে দেয়া হবে না। শেখ হাসিনার আমলে দেওয়া মিথ্যা মামলায় শুধু বিএনপি নেতাদের খালাস দেয়া হচ্ছে, অন্যদের কারাগারে রাখা হচ্ছে। এছাড়া তিনি বলেছেন তারেক রহমানের আশেপাশে যারা অবস্থান করে তারা সবাই খারাপ মানুষ। হামলার ভিডিও চিত্র ফুটেজে দেখা গেছে বিএনপির নেতাকর্মীরা এনসিপি নেতাদের মাইক্রোবাস থামিয়ে মারছে। এই ব্যাপারগুলো দেয়া হচ্ছে এবং তাদেরকে উদ্ধার করে পুলিশ যখন নিয়ে যাচ্ছে তখন ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে বিএনপির ছাত্রদলের নেতারা। সার্জিস আলম প্রসঙ্গে হুইপ জিকে গাউসের ক্যাডার বাহিনী ও ছাত্রদলের ক্যাডাররা ন্যাক্কারজনক এই হামলা চালিয়েছে। সার্জিস আলম বলেছেন এটা যে হুইপ জিকে গাউসের লোকজন এটা করেছে। এতে এক কর্মীর চোখ নষ্ট হয়েছে, মেয়র পদপ্রার্থী মুবিনের হাত ভেঙে গেছে, তিনি নিজেও হাতের আঙ্গুলে আঘাত পেয়েছেন। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়বেন না, এরকম ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি রাতেই পুলিশ পাহারায় সেখান থেকে মৌলভীবাজার চলে গেছেন। হামলার ঘটনায় সার্জিস আলম ছাত্রদল এবং যুবদলকে দায়ী করেছেন। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি হবিগঞ্জে মাদক ব্যবসা ও সন্ত্রাসী বেড়ে যাওয়ার পেছনে বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নেতা কর্মীদের দায়ী করেন। স্থানীয় এমপি এবং জাতীয় সংসদের হুইপ জিকে গাউসের বিরুদ্ধে নানা ধরনের অশালীন বক্তব্য দেন। এতে ছাত্রদলের নেতারা খেপে যায়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্কিট হাউসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেছেন, এনসিপি নেতারা বিএনপি ও দলের নেতাদের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেওয়ায় তার প্রতিবাদ করায় ছাত্রদলের নেতা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ধাক্কাধাক্কি এবং মারামারি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের কারণে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। পরে গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আমরা নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। তার মানে এখান থেকে উঠে আসলো সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটেছে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের জন্য। এখন বিষয় হচ্ছে যে তার যে ভাই, তার যে মানে মুখের ভাষা, তিনি যেভাবে কথা বলেন, মানে গোনার টাইম নাই, এই গোনার টাইম নেই, এটা হচ্ছে সব থেকে ভদ্র ভাষা। নির্বাচনের সময় থেকেই এই মানে জোয়ারটা শুরু হয়েছে। কেন যেন মনে হচ্ছে মির্জা আব্বাস একবার বলেছিলেনই যে সে চাইছে আমার লোকজন গিয়ে যেন তাকে মারে এবং নির্বাচনে একটা মানে বাজে পরিস্থিতি তৈরি হয়, কিন্তু আমি তো তার ফাঁদে পা দেব না। সে মানে কালকের রাজনীতিবিদ। আমি তো মানে বহু বছর, তিনি তার জীবনের অভিজ্ঞতা বলেছেন যে বহু বছর রাজনীতির মাঠে শ্রম ঘাম দিয়েছি, আমি তো বুঝি যে কার উদ্দেশ্য কে। সেখান থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ওই যে ওই বেগটা তার থামছে না। সেই কারণেই বোধহয় এই ঘটনাটা ঘটলো। এবং এই ঘটনা যে আজকে প্রথম, মানে গতকালকে প্রথম এমনটা তো না, এর আগেও ঘটেছে। ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনা শুধুমাত্র মানে এই প্রশ্ন উঠেছে যে এখন পর্যন্ত কি এরকম ব্যাপার হয়েছে যে নাহিদ ইসলামের সম্পর্কে কেউ কোনো বাজে কথা বলেছে কিংবা নাহিদ ইসলামকে আক্রমণ করার কেউ চেষ্টা করেছে? এরকম ঘটনা তো ঘটেনি। এরকম ঘটনা যেহেতু ঘটেনি, পাটোয়ারির ব্যাপারেই এটা কেন ঘটছে, সার্জিসের ব্যাপারেই কেন ঘটছে? নাহিদ ইসলাম তার সুনামটা মানে ধরে রাখতে পেরেছেন, কিন্তু পাটোয়ারিরা কেন সেটা পারছেন না? আর নাহিদ ইসলামরাই বা কেন পাটোয়ারিকে কন্ট্রোল করতে পারছেন না? সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। সেই প্রশ্নের উত্তর কি আদৌ আছে, নাকি এভাবেই চলতে থাকবে? এভাবে চলতে থাকা কি বাংলাদেশের গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে? এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের